এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে। হে ভগবান, কোনো চমৎকার করে দাও, বাঁচিয়ে নাও আমার নিহার বাবুকে। তুমি তুমি থাকতে কোনো অন্যায় হতে পারে না। সত্যের জয় হতেই হবে ভগবান, প্লিজ রক্ষা করো নিহার বাবু। যে নিহারি অমৃতাকে। স্যার, আই এম ভেরি সরি টু ইন্টারাপ্ট ইউ, কিন্তু মিনিস্টার এক্ষুনি আপনাকে অফিসে ডেকেছেন। মিনিস্টার সাহেব এখনই ডেকেছেন? ইয়েস স্যার, ইট ইজ ভেরি আর্জেন্ট। এই আদালত আগামীকাল পর্যন্ত মুলতবি রইল। সেই জন্য এই কেসের রায় আগামীকালই শোনানো হবে। The court is adjourned. ইয়োর অনার, আপনি সিদ্ধান্ত নিয়ে থাকলে তো। সুচিতা, তোমার প্রার্থনা ঈশ্বর আজকে আবার শুনেছেন। হ্যাঁ নিহার বাবু, এইবার ওনার দেওয়া এই সুযোগটাকে আমি কিছুতেই হাতছাড়া করব না। এবার হয় ঝড় আসুক অথবা সুনামি, কোনো মানুষের সাথে লড়াই করতে হোক বা ভগবানের সঙ্গে, যে কোনোভাবেই আমি আপনাকে জেল থেকে মুক্তি দেবই। চলুন। নিহার, কি খেলা খেলছো তোমরা? নিহারকে নির্দোষ প্রমাণ করার সমস্ত প্রমাণ একের পর এক কি করে হারিয়ে ফেলছো? রুচিতা, প্রতীক, তোদের দুজনের জন্য আমার নিহার আরো একবার জেলের ভেতরে গেল। মা মা আমরা ওটার খেয়াল রেখেছিলাম, কিন্তু মীরা দেবী আবার আমাদেরকে ঠকিয়েছেন। উনি আদালতে একটা ঝামেলার সৃষ্টি করে পেন ড্রাইভটা নিয়ে নিয়েছেন। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে উনি এই প্রমাণটার কথা জানলেন কিভাবে। আমি বলছি কি করে জানতে পারলো? ও আমাদের বাড়ির বউ, ঘরের শত্রু বিভীষণ। ওই সে যে বাড়ির সব কথা মাসিকে গিয়ে বলে দেয়। মা, আমি মানছি যে এর আগে আমি ভুল করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি বারবার একই ভুল করব। আমি কিচ্ছু করিনি মা। কিচ্ছু বলনি? এখনই দেখাচ্ছি। এই নাও, দিব্যি করে বলো। মা, এসবের কোনো দরকার নেই। প্রয়োজন আছে। এই গীতায় হাত রাখো আর দিব্যি করে বলো তুমি তোমার মাসিকে কিচ্ছু বলনি। তুমি যে নির্দোষ, দিব্যি করে বলো। দেখেছো, আমি বলছিলাম না মিথ্যে কথা বলছে ও। সব বলে দিয়েছে নিজের মাসিকে। মা, আমি আমার সন্তানের মাথায় হাত রেখে বলছি, আমি ওর নামে শপথ করে বলছি আমি কিচ্ছু করিনি। আমি মাসিকে কিচ্ছু বলিনি মা, আমি সত্যি কথা বলছি। মা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমরা এটা নিয়ে ভেবে সময় নষ্ট করতে পারি না, কারণ আমাদের কাছে শুধু একদিন আছে, শুধু একদিন। এই একদিনে আমাদের এমন কিছু করতে হবে যাতে অমৃতা নিজেই সবার সামনে বেরিয়ে আসে। কিন্তু একদিনে কি করে সম্ভব রুচিতা? মা, ইঁদুরকে খাঁচায় ধরার জন্য তাকে তার পছন্দের খাবারের লোভ দেখাতে হয়। রুচিতা, অমৃতাকে কি করে লোভ দেখাবে তুমি? ওর মা এই সময় ওর কাছে ভগবান বৌদি।
তুমি আমার চিন্তা করা ছাড়বে না, তাই না? কি করে ছেড়ে দেব নিহার বাবু? আপনাকে এতটা ভালোবাসি যে। রুচিতা, আমাকে এতটাও ভালোবেসো না যে কাল যদি কেসটা আমার ফেভারে না যায় তাহলে তুমি আর বাঁচতেই না পারো। নিহার বাবু, একবার ভালোবেসে ফেললে সেটা শুধু বেড়েই যায়, তাকে কমানো যায় না। আর ভালোবাসা যতটা কষ্ট দেয় না, ততটাই মানুষকে শক্তিও দেয়। আপনি শুধু এটার উপর ভরসা রাখুন, এই আশাটার উপর ভরসা রাখুন যে অমৃতার সত্যিটা বাইরে আসবেই। কি করে? আমরা প্ল্যান করেছি যে আমরা অমৃতার রুচিতা, তুমি এই প্ল্যানটার ব্যাপারে শিওর? হ্যাঁ নিহার বাবু, এই প্ল্যানটাতে রিস্ক তো আছে, কিন্তু আমাদের কাছে শুধু আজকে রাতেরই সময় আছে। আজকে হয় জিত হবে, নইলে হার। এই নিয়ে অমৃতা, আমাদের পাসপোর্ট আর ভিসা আর এই হলো আমাদের টিকিট, সব রেডি। কাল নিহারের ফাঁসি হয়ে যাবে আর তারপর আমরা এই দেশ ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। আননোন নাম্বার থেকে কল। হ্যালো। হ্যালো মীরা ম্যাডাম, আমি আপনার লয়ার বলছি। আসলে আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, সেই জন্য এই ফোন থেকে ফোন করলাম। আসলে এখানে একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? কি? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মম? যে ভিডিওটা আমরা ডিস্ট্রয় করেছিলাম ওটা ওরা পেয়ে গেছে। কি? হ্যাঁ, ওরা ভিডিও দেখানোর জন্য পুলিশ স্টেশনে যাচ্ছে। আমাকে যেতেই হবে আর ভিডিওটা সরিয়ে ফেলতে হবে। ওখানে গিয়ে আমাকে যেতে হবে। ও নো, এগুলো তো ভিজে গেল। এবার আমি কি করব? এবার কি হবে? ওদের হাতে ভিডিওটা পৌঁছলো কি করে? এ কি, রাস্তা বন্ধ? এবার পুলিশ স্টেশনে যাব কি করে? না, পুলিশ স্টেশনে যেতেই হবে, আর কোনো অপশনও তো নেই। এই রাস্তা ধরেই এগোই আর কি। মীরা মাসি কাঁচা রাস্তার দিকে এগোচ্ছে। এখনই হতে হলো? কি হলোটা কি? এখন এর কি হলো? গাড়ির পাংচার এখনই হলো। পুলিশ স্টেশনে যেতে হবে আমাকে তাড়াতাড়ি। কিভাবে যাব আমি? এর ফোন আসাও শুরু হয়ে গেল। যখন দরকার ছিল তখন তো কল করতে পারিনি। হ্যালো হ্যালো, নেটওয়ার্কই নেই। হ্যালো হ্যালো হ্যালো, উকিল বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কাছে যাচ্ছি। আপনি কোথায় আসছেন? কোথায় যাচ্ছি মানে? আপনি তো ডেকে পাঠালেন। আমি তো এক্ষুনি আপনাকে ফোন করলাম এইটা বলার জন্য যে এই কেসটা পুরো আমাদের হাতের মুঠোয়। যদি আপনি ফোন না করে থাকেন তাহলে কল কে করলো? কে ডাকলো আমাকে পুলিশ স্টেশনে? ও মাই গড!
যত বেশি ছটফট করবেন তত বেশি গভীরে ঢুকে যাবেন আপনি। আপনারা এতটা নিচে নামতে পারলেন নিজের ছেলেকে বাঁচানোর জন্য? কখনো কখনো সামনের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তার সমান সমানে নামতেই হয় মীরা দেবী, কারণ তাকে তার ভাষাতেই কথা বোঝাতে হয়। বের করো আমাকে এখান থেকে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বের করো, বের করো, বের করো আমাকে। আর আপনার মিথ্যে কেসটার জন্য আমার নিহার বাবু আর আমার পুরো পরিবারের যে দম বন্ধ হয়ে যাচ্ছে সেটা কি? বের করো আমাকে এখান থেকে, বের করো, বের করো, বের করো। ছাড়ো আমাকে, ছাড়ো। বাঁচতে পারবে না তোমরা। যখন পুলিশ জানতে পারবে সবাই জেলের ভেতর যাবে। কিন্তু পুলিশকে সত্যিটা বলবে কি? তোমার মেয়ে অমৃতা? আমার মেয়ে কোনোদিনও সবার সামনে আসবে না। তোমরা কোনোদিনও প্রমাণ করতে পারবে না যে নিহার অমৃতাকে মেরে ফেলেনি। তোমরা কেউ ছাড়া পাবে না, পাবে না। ও হ্যাঁ, আচ্ছা আপনি বলুন, আপনি মরে গেলেও অমৃতা আসবে না? কি মানে এর? কি মানে এই কথার? এটা কি? কিসের ইনজেকশন? আরে এই ইনজেকশনটা চিনতে পারলেন না আপনি? আপনি তো এটার পরিচয় করিয়েছিলেন আমাদের সাথে। কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? দেখ রে, তো আমি তোর মাসি হই, মাসির সঙ্গে এটা করতে পারবি? আপনি যেমন খারাপ করেছেন নিহারের সঙ্গে, সেই খারাপ কাজের সাজা তো পেতেই হবে। না 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 না, ছাড়ো আমাকে। কি করছো তোমরা? ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না 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 না, ছেড়ে দাও আমাকে। কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো। তোমার কি মনে হয় এসব করে তুমি আমাকে ভয় পাইয়ে দেবে? একদম ভুল তুমি, কারণ আমি জানি তোমার মতো একটা মেয়ে আর ভালো মনের মানুষ যে কোনোদিনও মশা মারেনি, সে মানুষ কি করে মারবে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যাবে তখন তখন পাপের বিনাশের জন্য ভগবানকে পথ খুঁজতেই হয় মীরা দেবী। কি জানি পুলিশ স্টেশনে আবার কি হলো। মাকে কি একটা ফোন করব? মায়ের ভিডিও কল। হ্যালো মম। মম, রুচিতা তুমি কি করছো? তুমি ছাড়ো আমার মাকে। চিন্তা করো না অমৃতা, খুব তাড়াতাড়ি তোমার মাকে মুক্তি দিয়ে দেবো আমি। শুধু সেটাই করবো যেটা তুমি নিজের সাথে করতে চেয়েছিলে। দেখো, ওনাকে সেই ইনজেকশনটাই দেবো যেটাতে কিছুক্ষণের জন্য হার্টবিট বন্ধ হয়ে যায়। শুধু পার্থক্য এটাই যে এটা ডোজটা ডাবল।
শুধু এটার গ্যারেন্টি নেই যে তোমার মায়ের হার্টবিট আবার শুরু হবে কিনা। না 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 রুচিতা, তুমি এরকম কিছু করতে পারো না। তুমি আমার মমকে মারতে পারো না। না 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 না, ইনজেকশন দিও না, না রচিতা, না না দিও না, না না। আরে উফ নো। যার সাথে যেমন। এবার আমিও দেখতে চাই যে নিজের মাকে বাঁচানোর জন্য তার মেয়ে এখানে আসে কিনা। কিন্তু আফসোস, যতক্ষণে ও আসবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার শরীরটা খারাপ লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না আমি। ডাক্তার কাছে নিয়ে চলো। Goodbye, Mrs. Meera Goenka. Goodbye. পুলিশকে একবার ফোন করি। না, ওনাদের ফোন করব তো আমাকে ওনাদের সামনে যেতে হবে। এটা পসিবল নয়। এবার আমি কি করব? মম, মম, না। অমৃতার মায়ের খেলা তো শেষ। যতক্ষণ নাই মা মেয়ের এক দশা হচ্ছে, আমার প্রতিশোধ পূর্ণ হবে না। মম, ডাক্তার, আমি সত্যি কথা বলছি, অমৃতা আমাদের বাড়িতে একবার গিয়ে দেখবেন, চলুন না। দাদা তোমরা এসব কি বলছো? হ্যাঁ বাবা, অমৃতা সত্যি আমাদের বাড়িতে এসেছে। আর ইন্সপেক্টর সাহেব কথাই শুনছেন না। ইন্সপেক্টর স্যার, আমার বাবা যখন বলছেন আপনি একবার গিয়ে চেক করে আসুন না। শাট আপ! মৃত্যুরা কখনো জীবিত হয় না। আপনি দয়া করে চলুন না, আপনি নিজেই বুঝতে পারবেন যে মৃত ব্যক্তি বেঁচেও আছে আর বহাল তবিয়তে। মম, 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 তুমি ওঠো না। মম, আই এম রিয়েলি সরি মম। তোমাদের সাহস কি করে হলো আমার মাকে মেরে ফেলার? সেভাবেই হয়েছে অমৃতা, যেভাবে তোমার হয়েছে আমার নিহার বাবুকে জেলে পাঠানোর। অমৃতা, ওটা রাখো, রাখো ওটা। অমৃতা, আমি বলছি সরে যাও, সরে যাও অমৃতা। বৌদি, ঋতু, দেখুন, নিজেদের আজে বাজে কথা বলে আমাদের সময় নষ্ট করবেন না। চলে যান এখান থেকে, না হলে আপনাদেরকেও লকআপে বন্ধ করতে বাধ্য হব। ইন্সপেক্টর, আমার বাবা উনি, আপনি ওনার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। এই চুপ! খুনির বড় বড় কথা। তুই আমাকে আইন শেখাবি? ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, প্লিজ আপনি শান্ত হন, প্লিজ বাবা।
ইন্সপেক্টর সাহেব, আমার কথা আপনি বিশ্বাস করবেন না, ঠিক আছে, 1 মিনিট, কিন্তু এটা দেখুন, আপনি দেখুন, নিজে দেখুন। দূরে সরে যাও, পিছনে সরো। আর তুই আমার থেকে আমার ভালোবাসাকে কেড়েছিস, আমার থেকে আমার দিদিকে দূরে করেছিস, আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিস তুই। আর এখন এখন আমার মায়ের প্রাণটাও নিয়ে নিলি। আমি তোকে ছাড়বো না রুচিতা, আমার সমস্ত কষ্টের বদলা নেব তোর থেকে, ছাড়বো না তোকে। কোথায় যাবি পালিয়ে? অমৃতা! অমৃতা! বাঁচবি না তুই, বেড়ে ফেলবো আজকে তোকে। অমৃতা প্লিজ দাঁড়াও। পাগল হয়ে গেছে মনে হচ্ছে মেয়েটা।